আসসালামু আলাইকুম। শুরু করছি কলঙ্কের কারুকাজ পর্ব 2। ঘটনার খবর ছড়িয়ে পড়তে আশেপাশের 10 গ্রামের মানুষ নূরকে দেখার জন্য ভিড় জমালো মোল্লাবাড়িতে। মেয়েটা ছোট, বুঝ জ্ঞান নেই বললেই চলে। শিশুসুলভ সরলতা মোড়ানো জীবনের মানে বোঝার আগেই মৃত্যু বিভীষিকা দেখেছে চোখের সামনে। চারপাশে হইচই, মানুষের ভিড়, কান্নার আওয়াজ তার ভেতরের শিশু সত্তাকে ভেঙে চুরমার করে দিয়েছে। ভয়ের ভার আর দুঃসহ স্মৃতির আঘাতে পুরোপুরি ট্রমাটাইজ হয়ে গেছে মেয়েটা। এক রাতেই হারিয়ে ফেলেছে তার শৈশব, তার হাসি আর সুন্দর পৃথিবীর প্রতি জমিয়ে রাখা তার সমস্ত বিশ্বাস। এদিকে নূরের বাবা মা মেয়েকে নিয়ে দিশেহারা। ছোট্ট ফুলের মতো মেয়েটা কলঙ্কিত হয়ে গেল আজীবনের জন্য। তার গায়ে লেগে গেল খুনির বইয়ের তকমা, তার ওপর ধর্ষিতার অভিযোগ। মানুষের মুখে মুখে তখন নূরের নাম। সবাই সহানুভূতি দেখাচ্ছে, হাই হাই করছে মেয়েটার ভবিষ্যতের কথা ভেবে। কারণ মাইয়া মানুষের গায়ে কলঙ্কের দাগ লাইগা গেলে সেই দাগ মোছা যায় না। সবাই সহানুভূতিতে মনে রাখলেও ভালোবাসে কেউ হৃদয়ে রাখে না। যে শরীর একবার নোংরা হয়ে যায়, সেই শরীর ঘৃণা ব্যতীত ভালোবাসার আশা করে না। সে কেবল পায় বিস্মৃতি, ঠোঁটের নিচে চাপা সমবেদনা। সাল 2015। সময় কেটে গেছে। নিয়ম করে ক্যালেন্ডারের বদলেছে 5টি বছর। প্রতিটি ক্যালেন্ডারে কুড়ে কুড়ে ভেঙেছে অতীত। নতুন পাতায় উন্মোচন করেছে জীবনের বৈচিত্র্য। নান্নপুর বিশ্ববিদ্যালয়ের 9ম শ্রেণীর ছাত্রী নূর। অতীত তাকে শেকল পরাতে পারেনি, বন্দি করতে পারেনি 4 দেয়ালে। 5 বছরের সব ভুলে গিয়েছে মেয়েটা। আজ স্কুল পালাচ্ছে সে। একা নয়, তার সাথে আছে তার পাঙ্গপাল বাহিনী, মারিয়া, স্রিতা আর ওসমান। এরা হলো তার জিগারি দোস্ত। দুনিয়ার যত অপকর্ম আছে সব ওদের সাথে নিয়েই করে সে। এই যে আজ 4 জন একসাথে মিলে দেওয়াল টপকে স্কুল পালিয়েছে নূরের আশকারাতেই। সবার পরনে স্কুল ড্রেস, শুধুমাত্র তার পরনে বোরকা, মুখ ঢাকা নিকাবে। ঠিক পর্দাও বলা চলে না এটাকে, কারণ নূরকে এটা করতে হয় তার মায়ের আদেশে। এলাকার মানুষ যেন কোনোভাবেই তার কলঙ্কিত মুখ দেখতে না পায়, তার জন্যই বোধহয়। ছোটবেলায় সেই ঘটনার পর থেকে নূরকে লোকচক্ষুর আড়ালে রেখেছে নূরের মা। পড়াশোনা করার একমাত্র শর্ত পর্দা ব্যতীত নূর বাইরে বেরোতে পারে না কখনোই। তুই মাইয়া বোরকার নিচে কত শয়তানি নিয়া ঘুরোস আল্লাহ জানে। মারিয়ার কথা বলতেই হো হো করে হেসে উঠল সবাই। নূর কটমট করে তাকালো মারিয়ার দিকে। তারপর মারিয়ার মাথায় একটা গাঁট্টা মেরে বলল, আমার শয়তান নিয়া আমি স্কুল পালাইছি, তোরা পালাইছস কোন দুঃখে? তোর শয়তান তুই আমাগো পাছায় খোসাখসির জন্য পাঠাইয়া এখন না জানার ভান ধরিস না বোন। ওসমানের কথায় আবারও হাসির রোল পড়ল সবার মাঝে। রাস্তার মাঝে হাসাহাসির থাপড়াথাপড়ি শুরু হয়ে গেল একে অপরের সাথে। সামান্য বিষয় নিয়ে হো হো করে হাসাহাসি করা এক ধরনের রোগ, কিন্তু হাসতে হাসতে থাপড়াথাপড়ি করাটা তার চেয়েও চমৎকার রোগ। প্রায়শই স্কুল থেকে বাড়ি ফেরার পথে এমন হাসাহাসি থেকে থাপড়াথাপড়ি, তারপর থাপড়াথাপড়ি থেকে খুব সুন্দর করে ঝগড়া বাদ দিয়ে বাড়ি ফেরে। তবে আজ বাড়ি ফিরবে না, মাত্র দুপুর 2টো। ছুটি হওয়ার কথা বিকেল 4টায়। এত তাড়াতাড়ি বাড়ি ফিরলে মার খেতে হবে নিশ্চিত। তবে সময় কাটানোর প্ল্যান করেই স্কুল পালিয়েছে নূর। তারা হাঁটতে হাঁটতে এসে থেমেছে একটা চালতা গাছের সামনে। যেহেতু তারা মেয়ে, তাই গাছে ওঠা সম্ভব নয়। তাই গাছে উঠে চালতা পাড়ার মহান কাজটা যে এখন ওসমানকে সঁপে দেওয়া হবে সেটা আন্দাজ করতে পেরেছে ওসমান। তাই সে আগে ভাগেই কাঁদো কাঁদো কণ্ঠে বলে উঠল, আমারে গাছে ওঠার কথা কইস না বোন, আব্বা দেখলে কাল্লা ফালাই দিব। ওসমানের কথা বলার সাথে সাথেই মারিয়া, স্রিতা আর নূর 3 জনে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে তারপর আচমকা 3 জন মিলে ধপ করে বসে পড়লো ওসমানের পায়ের কাছে। 3 জন 3 দিক থেকে ওসমানের পা ধরে আকুতি মিনতি ভনিতা করে বলল, প্লিজ ভাই প্লিজ, আল্লাহর ওয়াস্তে শেষবারের মতো গাছে ওঠ, আর জীবনে কমু না। ওসমান চোখ উল্টে নাক ফুলিয়ে তাকালো, মেজাজি কণ্ঠে বলল, এই বালের অভিনয় একদম করবি না। এই মিলে 3 বার কইছস জীবনেও কবি না। আমার জীবন শেষ হইয়া যাইব, কিন্তু তগ গাছে ওঠার কথা শেষ হইব না। আমি পারবো না গাছে উঠতে। নূর, মারিয়া, স্রিতা একজোটে গজগজ করে বলল,
যেমনে কইতাছস যেন চালতা পাড়ার পর আমরাই খাই, তুই খাস না? এই একদম খাওয়ার খোটা দিবি না। পাসার আমি উঠতাছি। 3 বান্ধবী ক্যাবলা হাসলো। ছেড়ে দিল ওসমানের পা। ওসমান চালতা গাছের দিকে এগিয়ে যেতে যেতে বিড়বিড় করে আওড়ালো, শাওয়ার একটা গাছ, মন চায় গোড়া থেকে কাটটা দেই। অবশেষে গাছে উঠলো ওসমান। খুব কষ্ট করে নাগাল পেল দুটো চালতার। সেগুলো পেরে না আপাতত নিচে নামার পায়তারা করলো সে, কিন্তু নিচে নামতে গিয়ে বাঁধলো বিপত্তি। গাছের একটা ডালের সাথে লেগে চিরচির করে ছিঁড়ে গেল তার হাতের চামড়া। গড়গড় করে বেরোতে শুরু করলো রক্ত। হাত কাটা নিয়ে কোনো রকম গাছ থেকে নামতেই নূর, মারিয়া, তৃপ্তা আঁতকে উঠল ভীষণ। অতিরিক্ত রক্ত পড়ছে। রক্ত বন্ধ করতে কি করবে বুঝতে পারছে না তারা। ওসমান অন্য হাত দিয়ে চেপে ধরে রেখেছে কাটা স্থান, কিন্তু লাভের লাভ কিছুই হচ্ছে না। হাত ভিজে লাল, রক্ত গড়িয়ে পড়ছে, রাঙা হয়ে হচ্ছে স্কুলের সাদা শার্ট। নূর দিশেহারা হয়ে কি করবে ভেবে না পেয়ে ব্যাগ থেকে একটা রুমাল বের করে বেঁধে দিল ওসমানের হাত, কিন্তু তাতে রক্ত বন্ধ হচ্ছে না। সবার মাঝে সমান উত্তেজনা। স্মৃতি উৎকণ্ঠে স্বরে বলল, আরে এভাবে হবে না, ওসমানকে পানি খাওয়া, পানি খেলে রক্ত বন্ধ হতে পারে। ব্যতিব্যস্ত হয়ে ব্যাগ চেক করলো, ব্যাগে পানি নেই, বোতল খালি। সে উদ্বিগ্ন কণ্ঠে বলল, পানি কই পাবো? পানি নেই তো তোদের কাছে আছে। নূরের কথার মাঝে একটু দূর একজন সুঠাম গঠনের পুরুষকে দাঁড়িয়ে থাকতে দেখলো মারিয়া। শেষত লোকটার হাতে পানির বোতল। বোতলটা দেখে নয়ন থমকালো সেথায়। মারিয়া চোখ জল জল করে উঠল, প্রস্তুত কণ্ঠে বলল, নূর দেখ, ওইটা তোর মুসাবাই না? 4 মাস হলো তোদের বাড়িতে তো শুনলাম থাকছে। নূর আগ্রহ দেখালো না তেমন। তার সমস্ত উদ্বিগ্নতা এখন ওসমানের রক্ত বন্ধ করা নিয়ে। কোথাকার কোন মুসার কথা শুনে লাভ আছে এখন? সে বেটা তো উড়ে এসে জুড়ে বসা পাবলিক। মায়ের কাছে শুনেছে উনি না তার ফুফাতো ভাই। তার ফুপু কার সাথে নাকি পালিয়ে গিয়েছে, বিয়ে করেছিল, তারপর আর খোঁজ খবর পাওয়া যায়নি। হঠাৎ 25 বছর পর 4 মাস আগে ফুপু আর ফুপার ছেলে এসে হাজির হয়েছে তাদের বাড়িতে। ফুপুর অবস্থা ভালো না, তার ছেলে জানিয়েছে মাথায় নাকি বিশাল আঘাত পেয়েছে, পাগল হয়ে গিয়েছে, বেঁধে রাখতে হয় সারাক্ষণ। নূরের বাবা খুব দয়ালু, তাই এত বছর পর ফিরে পাওয়া একমাত্র বোন এমন দুঃশয় ফিরে দিতে পারেনি তিনি। আশ্রয় দিয়েছে নিজের অভাবের সংসারে। কথাগুলো কয়েক সেকেন্ড ভেবেই নূর বিরক্ত মিশ্রিত কণ্ঠে বলল, এখন মুসা টুসাকে দেখার সময় আছে? এ আর রক্ত বন্ধ করবি কি করে সেটা ভাব। মারিয়া কটমট করে তাকালো। নূরের মাথায় একটা চাটি মেরে জোরালো কণ্ঠে বলল, তোর কাল্লা ভাইয়ের চেহারা দেখতে কই নাই আমি? কইছি তার হাতের দিকে দেখ, তার হাতে পানির বোতল, যা গিয়ে চেয়ে নিয়ে আয়। এই মরাটার রক্ত বন্ধ করতে হবে, নাইলে এর বাপে এয়ারে কবরে পাঠাইয়া দিবে। মারিয়ার এমন কথায় খেপল ওসমান। ফুঁসে উঠে বলল, এই মরা ধরা কইবি না একদম। আমি যদি রক্ত বন্ধ কইরা বাড়িতে না যাই, তোরা কি ভাবছস আমার আব্বা শুধু আমারই মারবো? তগ বাড়িতে বিচার নিয়া যাইব না? তগ লগে থাইকা আমি খারাপ হইয়া যাইতাছি। আইছে বালুর গোডাউন। তরে মাগো লগে থাকতে কইছে কে? আমরা কইছি যা চালতা গাছে ওঠ। শ্রীতার কথায় তাজ্জব হয়ে তাকালো ওসমান। রেগে ফোঁস করে বলল, কত বড় জাউরা, মির্জাপুরের বংশ, গসিটি বেগমের নাতি, আমার চালতা গাছে উঠাইয়া কয় উঠতে কইছে কে? আজকার পর থেকে তগ লগে আমার সব সম্পর্ক শেষ। আরে থাম তোরা, আগে পানি খাইয়া যান বাঁচা। দাঁড়া, আমি পানি নিয়ে আইতাছি। কথাটা বলেই ছুট লাগালো নূর। এক ছুটে গিয়ে থামলো মুসার সামনে। নূরকে এভাবে এগিয়ে আসতে দেখে এক নজর তাকালো মুসা। পরপর নজর ঘুরিয়ে বোতল থেকে পানি খেলো এক ঢোক। তার ধূসর দৃষ্টি আনমনা, কোথাও তাকিয়ে আছে হয়তো, সেও নিজেও জানে না। নূরের বুকে হাত রেখে কয়েকবার হাঁপালো। মুসার থেকে তাকিয়ে বলল, ভাইয়া পানির বোতলটা একটু দিবেন? আমার একটা বন্ধুর হাত কেটে রক্ত বের হচ্ছে, পানি খেলে রক্ত থামবে মনে হচ্ছে। নূরের এক
নিঃশ্বাসে বলা, এক নিঃশ্বাসে এতগুলো বাক্য বলে ফেললো, অথচ টু শব্দ অব্দি করলো না মুসা। এর জন্য ফিরেও তাকালো না বোধহয়, এক কথায় একদমই পাত্তা দিল না নূরকে। নূর চোখ উল্টে হতবিহ্বল দৃষ্টিতে তাকালো মুসার দিকে। মুসার এমন অদ্ভুত নির্লিপ্ততা মেজাজ খারাপ করলো নূরের। সে দাঁতে দাঁত পিষে আবার বলল, ভাইয়া পানিটা দিন না। মুসার গভীর দৃষ্টিতে তাকালো নূরের দিকে। নূর পানি পাওয়ার আশায় বিনিময়ে একটু সৌজন্য হাসল। নিকাবের আড়ালে হাসিটা পরিস্ফুটিত না হলেও চোখে দেখে বোঝা গেল সে হেসেছে, অথচ চরমভাবে অবাক করে দিয়ে মুসা তার চোখের সামনে বোতলের সম্পূর্ণ পানিটুকু ঢকঢক করে খেয়ে ফেলল। তারপর বোতলের কে মুচড়ে ছুঁড়ে ফেলল পাশের খালে। মুসার এমন কাণ্ডে ব্যাবলার মতো তাকালো নূর। চরম অবাক হয়ে বিহ্বল কণ্ঠে বলল, একজনের হাত কেটে গিয়েছে, রক্ত বন্ধ করার জন্য পানি প্রয়োজন। বললাম আপনি একটা মানুষের উপকার হবে জেনেও পানিটুকু খেয়ে নিলেন, কেমন মানুষ আপনি? মুসার ভাবমূর্তি গম্ভীর। নূরের কথার কোনরূপ প্রতিক্রিয়া দেখা গেল না তার মাঝে, না তো নির্লিপ্ত অভিব্যক্তিতে চির ধরল কোনো প্রকার। সে ভরাট কণ্ঠে প্রত্যুত্তর করল, মানুষের উপকার করতে নাই, মানুষ উপকার ভুলে যাওয়া নিকৃষ্ট প্রাণী। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। আর সবাই একটু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।